আসলে আমি তেমন প্রফেশনাল কোনো জায়গায় ভিডিও করি না। আমি যেখানে সময় পাই, আমার যেখানে মনে হয় না এই জায়গাটায় ভিডিও করার জন্য আমার পারফেক্ট, এবং কি আমি সেখানেই আপনাদের এই মানসিক সমস্যা নিয়ে কিছু বিষয় বোঝানোর চেষ্টা করে থাকি। তো মূলত আজকে আমি এমন কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। মূলত যাদের মানসিক সমস্যা রয়েছে, যাদের অ্যাংজাইটি, ওসিডি, ফোবিয়া, প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডারের মতো সমস্যা রয়েছে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি এমন কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা করছি যার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভয়। এই ভয় থেকে আপনি কিভাবে সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে পারেন, এবং কি আপনাদের শারীরিক যে সমস্যাগুলো হয় সেগুলো কিভাবে আপনারা কাটিয়ে উঠতে পারবেন, এবং কি এখান থেকে সম্পূর্ণভাবে ভালো হওয়ার জন্য কি কি করা দরকার, কি কি করতে হবে, কি কি করা যাবে না, পুরো বিষয়গুলো নিয়েই আমি আলোচনা করছি। তো আপনারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে। আপনারা যখন পুরো ভিডিওটি দেখবেন তখনই বিষয়গুলো বুঝতে পারবেন। তো সকলেই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। দেখুন, আপনি যদি কন্টিনিউ ভয় পেতে থাকেন, অলওয়েজ আপনাকে কোনো একটা ভয় কন্টিনিউ তাড়া করে বেড়াচ্ছে, এবং কি আপনি সেই ভয়ের হাত থেকে বাঁচানোর জন্য পালিয়ে বেড়াচ্ছেন, তো এই ভয়টা যদি আপনার থেকে থাকে, আপনি যদি এই ভয়ের কারণে কন্টিনিউ বাসা থেকে বের হতে পারছেন না, আপনি দৈনন্দিন কাজকামগুলো করতে পারছেন না, আপনি বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যেতে পারছেন না, আপনি কোনো কাজকামে গেলে সেখানে ফোকাস দিতে পারছেন না, এভাবে যদি আপনি কন্টিনিউ ভয় পেতে থাকেন, তাহলে এই ভয়টা কিন্তু আপনার আরেকটা নতুন ভয়ের জন্ম দেবে। মূলত আমাদের যাদের মানসিক সমস্যা থাকে, যাদের অ্যাংজাইটি, ওসিডি, ফোবিয়া বা প্যানিক অ্যাটাকের মতো সমস্যা থাকে, তাদের সব থেকে মেন যে প্রবলেমটা হচ্ছে তা হচ্ছে ভয়। তো আপনার যে কোনো বিষয় নিয়ে ভয় থাকতে পারে। অনেক মানুষ রয়েছে যাদের সবসময় রোগ নিয়ে ভয় কাজ করে। তারা মনে করে, তাদের মনে হয় বড় ধরনের কোনো রোগ হয়ে গেছে। তারা মনে করে হয়তো তাদের হার্টের সমস্যা হয়ে গেছে। বা কিছু মানুষ রয়েছে সবসময় প্রেশার মাপার চিন্তাভাবনা মাথায় আসে। আবার কিছু মানুষের সবসময় মনে হয় তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, মাথায় বড় ধরনের কোনো সমস্যা হয়ে যায়নি তো। মানে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা নিয়ে সে কন্টিনিউ এই রোগ নিয়ে ভয় পেতে থাকে। এমনকি কিছু মানুষ রয়েছে যাদের মৃত্যু ভয় কাজ করে। তারা অল টাইম তাদের মনে হয় তারা মারা যাবে, হয়তো আজ নয়তো কাল, কাল নয়তো পরশু সে মারা যাবে। মৃত্যু অলওয়েজ তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে। আরও কিছু মানুষ রয়েছে যে কেউ যে দূরে কোথাও যেতে পারে না, দূরে কোথাও যাওয়ার ভয় সব থেকে বেশি থাকে যাদের মানসিক সমস্যা থাকে। তো সে কি করে, বাসা থেকে বাইরে কোথাও যায় না, বা যদি কোনো প্রয়োজনে সে যেও থাকে, তো সাথে একজনকে নিয়ে যায়। সে মনে করে তার সাথে যদি একজন মানুষ যায় তাহলে সে নিরাপদ, বা তার যদি কোনো সমস্যা হয় তাহলে তার সাথে যে মানুষটা রয়েছে সে তাকে হেল্প করতে পারবে বা ওখান থেকে নিয়ে আসতে পারবে। কিন্তু আসলে যদি এই ধরনের ভয় আপনার থেকে থাকে, এবং কি এই ভয়গুলোর জন্য আপনি কোনোভাবে বাড়ি থেকে বের হতে পারছেন না, বা আপনি বাইরে কোথাও যাচ্ছেন না, আপনার দৈনন্দিন লাইফে যে কাজ কাম সেগুলো ঠিকমতো করতে পারছেন না, আপনি অফিস আদালত বা ফ্যামিলি সবাইকে ঠিকমতো সময় দিতে পারছেন না, তো আমি বলি এই ভয়টা পাওয়া আপনাকে বন্ধ করতে হবে মূলত। দেখুন, এভাবে জীবন চলে না। জি, আমি মানি ভয় থাকা ভালো, ভয় থাকা ভালো এবং জরুরি। কিন্তু যদি ভয় আমাদের মধ্যে না থাকতো তাহলে কিন্তু আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারতাম না। আমরা যে কোনো সময় যে কোনো ধরনের রিস্কের মধ্যে পড়ে যেতাম, বা আমাদের যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ হয়ে যেতে পারে। ধরেন আপনি যদি একটা পুকুরের পাড়ে দাঁড়িয়ে থাকেন, সেই পুকুরের গভীরতা অনেক, সেই পুকুরে অনেক পানি রয়েছে, আপনি সাঁতার জানেন না, তো আপনার যদি সেই পুকুরে পড়ে যাওয়ার ভয় না থাকতো, বা সেই পুকুরে পড়ে গেলে আপনি সাঁতার জানেন না, সেখানে ডুবে গিয়ে আপনি মারা যেতে পারেন, এই ভয়টা যদি আপনার না থাকতো তাহলে কিন্তু আপনি পুকুরে লাফ দিয়ে দিতেন। কারণ এই ভয়টা আছে বলেই কি আপনি পুকুরে লাফ দিচ্ছেন না। ঠিক আপনি যদি কোনো একটা রাস্তা পারাপার করতে যান, বড় সড়কে যে রাস্তাগুলো রয়েছে, তো রাস্তায় অনেক গাড়ি, তো সেই গাড়িগুলো যখন কন্টিনিউ একের পর এক যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, তো ওই সময় যদি আপনি মনে করেন না এই গাড়িগুলো রানিং যাওয়ার পথে আমি এই রাস্তাটা ক্রস করে রাস্তার ওপারে যাব, তো দেখবেন আপনাকে অবশ্যই কোনো না কোনো একটা গাড়ি সে ঠুকে মেরে দেবে। তো আপনার ভয় আছে যে আমি যদি এখন রাস্তা ক্রস করি তাহলে গাড়িগুলো আমাকে চাপা দিয়ে দিতে পারে। তার কারণে আপনি কি করছেন, যতক্ষণ না আপনার রাস্তাটা ফাঁকা হচ্ছে ততক্ষণ আপনি সেই রাস্তা ক্রস করছেন না। ঠিক এই রকম ভয় থাকাটা আমাদের স্বাভাবিক। কিন্তু ভয়ের লেভেলটা যখন আপনার অহেতুক খুব উচ্চ লেভেলে চলে যায়, যে ভয় আপনাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে ভয়ের কারণে আপনি কি একদম আপনার লাইফের প্রতিটা প্রোগ্রামই আপনি কোনোভাবে করতে পারছেন না। আপনি বাসা থেকে বের হতে পারছেন না, আপনি কাজকামগুলো মনোযোগ দিয়ে করতে পারছেন না, আপনি বন্ধু বান্ধবের সাথে বাইরে ঘুরতে যেতে পারছেন না, এবং কি আপনি সবসময় ঘরের মধ্যে বন্দি আছেন।
অল টাইম ফোনের মধ্যে আপনি কী করছেন, বিভিন্ন ধরনের অ্যাংজাইটি রিকভারি ভিডিও, অ্যাংজাইটি রিলেটেড ভিডিও, এই সমস্যা থেকে কিভাবে ভালো হওয়া যায়, এটা কিভাবে ঠিক হবে, কিভাবে এগুলোকে বন্ধ করা যায়, এগুলো নিয়ে পড়ে আছেন। আপনি কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছেন যাতে এই সমস্যাগুলো থেকে বের হতে পারেন। তবে দুঃখের বিষয় হচ্ছে আপনি কোনোভাবেই এখান থেকে বের হতে পারছেন না। তো এই ভয়টা কিভাবে দূর করা যায়? আদৌ কি এই ভয়টা থেকে বেরিয়ে আসা সম্ভব? অবশ্যই আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এর জন্য সর্বপ্রথম আপনার যেটা দরকার তা হচ্ছে সচেতন। আপনাকে সচেতন হতে হবে। দেখুন, ভয় আসে কিন্তু হুট করে আসে না। ভয় আসার আগে আমাদের কিছু চিন্তা আসে আগে মস্তিষ্কে, যে কোনো বিষয় নিয়ে। ধরেন আপনার প্রথমত চিন্তা আসতেছে রোগের ভয় নিয়ে। আপনার সবসময় মনে হচ্ছে আপনার বুকটা কেমন জানি ধড়ফড় করে। যে কোনো একটা খারাপ নিউজ শুনলে বা কোনো মানুষের মৃত্যুর খবর শুনলে, অ্যাম্বুলেন্স গাড়ির শব্দ শুনলে বা কোনো কাক ডাকলে, বিড়াল কান্না করলে, কুকুর কান্না করলে অটোমেটিক্যালি আপনার বুক ধড়ফড়টা বেড়ে যায়। তো আপনি সেই সময় কী করেন, ফোকাসটা হার্টবিটের দিকে দিয়ে দেন। তো যখনই আপনি হার্টবিটের দিকে ফোকাসটা দিতে যাবেন, দেখবেন আপনার ওই হার্টবিট রেসপন্সটা এমনিতে অটোমেটিক্যালি বেড়ে যাওয়া শুরু করবে। আর যখনই হার্টবিট রেসপন্স বাড়িয়ে দেবে, তখন আপনার মনে হবে কী রে, এই তো বুক ধড়ফড় করতেছে, মানে আমার মনে হয় হার্টের সমস্যা হয়ে গেছে। এই যে চিন্তাটা আপনার, এই যে একটা চিন্তা হার্টের দিকে ফোকাস দেওয়া, আপনি ভাবলেন আপনার বুক ধড়ফড় করতেছে মানে হার্টের সমস্যা। তো এটাকে আপনি ভাবলেন হার্টের সমস্যার সাথে মিলিয়ে দিলেন। তো আমি আপনাকে একটা কথা বলি, আপনারা অনেকেই রয়েছেন যারা ফুটবল খেলায়, যারা ফুটবল খেলে বা যারা ফুটবল খেলাচ্ছে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তারা যখন দৌড়ায় বা আপনি একটু দৌড়ান, তো ধরেন যে একটু রানিংয়ে দৌড়াবেন, হ্যাঁ, যাতে শরীর থেকে ঘাম ঝরে। এভাবে আপনি 5 থেকে 7 মিনিট দৌড়ান। দেখবেন দৌড়ানোর পর আপনি আপনার হার্টবিটে হাতটা দিয়ে চেক করে দেখবেন যে আপনার হার্ট রেসপন্সটা কীরকম থাকে। আপনি দেখবেন অনেক পরিমাণে আপনার বুক ধড়ফড় করবে। তাহলে কি এই যে দৌড়ানোর পর আপনার বুক ধড়ফড় করতেছে, এর মানে কি আপনার হার্টের সমস্যা? না। আপনি সেই সময় কিন্তু ভয়ও পান না। কারণ আপনি জানেন যে আপনার বুক ধড়ফড় করতেছে কারণ আপনি দৌড়াইছেন। আপনি দৌড়াইছেন সেজন্য আপনার বুক ধড়ফড় করতেছে, এটা আপনি জানেন। যার কারণে সেই সময় আপনি কিন্তু প্যানিক হচ্ছেন না। আর যখন আপনি কোনো একটা ভয় নিজেকে দেখাচ্ছেন বা কোনো একটা বিপদের সংকেত আপনি নিজেকে দিচ্ছেন যে না, আমার মনে হয় এখনই কিছু একটা হয়ে যাবে বা আমার মনে হয় কোনো একটা বিপদ এখনই ঘটে যাবে। তো সেই বিপদের সংকেতটা যখন আপনি নিজেকে দিচ্ছেন, তো আপনার মস্তিষ্ক তখন কি করে, সেই বিপদ থেকে আপনাকে বাঁচানোর জন্য তার কন্টিনিউ যে প্রসেস সেটাকে সে ফলো করে। সে সে চায় যাতে আপনি সেই বিপদ থেকে বেঁচে আসতে পারেন। এবং কি মস্তিষ্কের কাজ হচ্ছে আপনাকে বাঁচিয়ে রাখা, আপনাকে সারভাইভ করা। তার কাজই হচ্ছে এটা। যখন আপনি কোনো একটা অহেতুক চিন্তাকে আপনি গুরুত্ব দিয়ে আপনি মনে প্রাণে বিশ্বাস করে নিচ্ছেন যে হ্যাঁ, আমার কিছু একটা হয়ে যেতে পারে বা মনে হয় আমার কিছু একটা হয়ে যাবে। ঠিক এই সিচুয়েশনটা বেশি ফিল করে প্যানিক অ্যাটাকের সময়। তো ওই সময় যখন আপনি যে ভয়টা নিজেকে দেখাচ্ছেন, কিছু হয়ে যাওয়া বা রোগ নিয়ে কোনো একটা ভয় বা কোনো একটা অঘটন ঘটে যাওয়ার ভয়, যখন আপনি নিজেকে এটা দিচ্ছেন না, তখন মস্তিষ্ক কি করে, ওই বিপদ থেকে আপনাকে বাঁচানোর চেষ্টা করে। আপনার বুক ধড়ফড় করে আপনাকে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু আপনি ভাবতেছেন আপনার বুক ধড়ফড় করতেছে মানে আপনার হার্টের সমস্যা। জাস্ট বিষয়টা কিন্তু এভাবেই ঘটে যে ধরেন মানসিক সমস্যা যাদের হয় বা যারা এই সমস্যার মধ্যে থাকে, অনেক মানুষে বুঝতে পারে না তাদের যে সমস্যাগুলো হয় বা তারা যে প্রবলেমগুলোর সাথে ফেস করে, আসলে এই সমস্যাগুলো কেবল তার মাইন্ডসে আসা কিছু ভুল চিন্তা থেকে। সেই চিন্তাগুলো থেকে বিশ্বাস করার পর যে ভয়টা আসে, সেই ভয়টা থেকে আরও অস্থির হয়ে যাওয়া। যখন আপনি আরও বেশি অস্থির হয়ে যাবেন, তখন আরও ভয়ের চিন্তাটা বেশি করে আসে। আপনার যত অস্থিরতা বাড়বে, আপনার চিন্তার লেভেলটা তত ভয়ের দিকে যাবে। আবার চিন্তাটা যত ভয়ের আকার হয়ে আসবে, আপনার মনের মধ্যে সন্দেহটা তত বেশি করে বাড়বে। ঠিক এইভাবেই কিন্তু এই প্রসেসটাই চলে আপনার শরীরে। আপনাকে প্রথমত যেটা করতে হবে তা হচ্ছে আপনার মাইন্ডে প্রথমত কী বিষয় নিয়ে চিন্তা আসে। আপনার মনে হচ্ছে আপনি দূরে কোথাও গেলে আপনার কিছু একটা হয়ে যাবে। আপনি বাড়ি থেকে বের হচ্ছেন না। আপনি বাজারে যাচ্ছেন না, মানুষের ভিড়ে যাচ্ছেন না, বন্ধু-বান্ধবের সাথে কোথাও ঘুরতে যাচ্ছেন না। আপনার মনে একটা ধারণা রয়েছে যে আপনি যদি দূরে কোথাও যেয়ে থাকেন, সেখানে গিয়ে যদি আপনার কিছু হয়ে যায়, তাহলে কি হবে? আপনি কি করছেন? আপনি ঘর থেকে বের হচ্ছেন না। তো আসলে এই ঘর থেকে বের না হওয়ার চিন্তাটা আপনার কতদিন ধরে আসে বলেন তো? মোটামুটি ২ মাস, ৪ মাস, ৬ মাস, ১ বছর? তো আপনার ১ বছর ধরে চিন্তা আসতেছে আপনার কিছু হয়ে যাবে, দূরে গেলে কিছু একটা ঘটে যাবে। তো আপনি যদিও কোনো সময় কোনো দূরে কোথাও যেয়ে থাকেন বা গিয়েছেন, তো আপনি বলুন তো আপনার কতবার এই চিন্তাটা বাস্তবে ঘটেছে? জীবনেও ঘটবে না কিন্তু। হয়তো আপনার কষ্ট হবে, আপনার খারাপ লাগবে,
আপনার অস্থির লাগবে, আপনার বুক ধড়ফড় করবে, আপনার মাথায় চাপ ধরে থাকবে, আপনার কষ্ট হবে, যন্ত্রণা হবে। আপনার কিচ্ছু হবে না, কিন্তু এখান থেকে কোনো ধরনের ক্ষতি হয় না। মানসিক সমস্যা থেকে, অ্যাংজাইটি থেকে, ওসিডি, ফোবিয়া, প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডারের মতো সমস্যাগুলো থেকে মানুষের কখনো বড় ধরনের কোনো ক্ষতি হয় না। এখানে ক্ষতি না হওয়ার চান্সই হচ্ছে 99%, 99% আপনার কিচ্ছু হবে না। আমি 99% বললাম এর কারণে, হয়তো মানুষ হচ্ছে প্রাকৃতিক জীব, যে মানুষের শরীর আছে, হ্যাঁ, শরীর থাকলে শারীরিক সমস্যা হবে, এটা স্বাভাবিক। তো এই জন্য আমি 1% ছাড় দিলাম। ধরেন আপনার কোনো না কোনো কারণে সমস্যা হতেই পারে শরীরে, তো আপনি সেই সময় যদি বলেন যে না ভাই বলতেছে এখান থেকে 100% কিছু হবে না, তো আমার তো এই সমস্যাটা হলো, তো সে তখন আপনি কিন্তু দোষটা আমাকে দিতে পারেন। আসলে শরীর থাকলে শারীরিক সমস্যা হবে, এটা একদম স্বাভাবিক বিষয়। আপনার জ্বর জ্বালা সর্দি কাশি হচ্ছে, আপনি ডাক্তার দেখান, আপনি মেডিসিন খান, সারে যাবে। আপনার মনে হচ্ছে মাথার চাপ ধরে আছে, মাথা যন্ত্রণা হচ্ছে, আপনি ডাক্তার দেখান। উনি কি পরামর্শ দেন, উনার কথা মতো চলুন, আপনাকে যদি কোনো মেডিসিন দেওয়া হয় সেটা খান, কমে যাবে। কিন্তু আপনি নিজে নিজে যদি এই অস্থিরতাটা বাড়ান, কেন আমার মাথা চাপ ধরে আছে, কেন আমার মাথা ঘোরাচ্ছে, কেন আমার বুক ধড়ফড় করছে, কেন আমার অস্থির লাগছে, এগুলোকে বন্ধ করা দরকার, কেন এগুলো হচ্ছে, কিভাবে এটা বন্ধ করা যায়, আসলে আপনি কিন্তু এভাবে এগুলোকে বন্ধ করতে পারবেন না। আমি সকলকে একটা কথা বলি যে মানসিক সমস্যায় আপনার যতই কষ্ট হোক, আপনি যতই সমস্যার সম্মুখীন হন, যতই আপনার অস্থির লাগুক, আপনার বুক ধড়ফড় করুক, আপনার যতই সমস্যা হোক না কেন, আপনি এখান থেকে বের হতে পারবেন। তার জন্য অবশ্যই আপনাকে দেখাইতে হবে। প্লিজ আপনারা সকলে আপনাদের কাছাকাছি যদি কোনো মনোরোগ বিশেষজ্ঞ থেকে থাকে, কোনো সাইকোটিক সাইকোলজি বা কোনো কাউন্সিলর থেকে থাকে, অবশ্যই তাদেরকে দেখাবেন, তাদের কাছ থেকে সাজেশন নেবেন। তারা যদি আপনাকে মেডিসিন দিয়ে থাকে, আপনার সেই মেডিসিনগুলো খাবেন। তো আসলে এখান থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসা যায়। তার জন্য আপনাদের অবশ্যই সচেতন হতে হবে, আপনাদের চিন্তা ভাবনার প্যাটার্নটাকে চেঞ্জ করতে হবে। আমি মূলত একটা কথা সবাইকে বলি, দেখুন মানসিক সমস্যা বলতে অ্যাংজাইটি, ওসিডি, ফোবিয়া, প্যানিক অ্যাটাক, আসলে এই সমস্যাগুলোর মূল উৎপত্তি হচ্ছে কিন্তু চিন্তা থেকে। আপনার চিন্তা ভাবনার ধরনটাকে আপনি পরিবর্তন করুন, আপনার সমস্যাগুলোও পরিবর্তন হয়ে যাবে। আপনি যতদিন এই সমস্যাগুলো থেকে ভালো হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাবেন, এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য যত ধরনের প্রসেস আপনি ফলো করবেন, আপনি দেখবেন কোনোভাবেই এখান থেকে বেরোতে পারবেন না। এভাবে এই সমস্যাগুলো থেকে ভালো হওয়া যায় না। আপনাকে প্রথমত এখান থেকে ভালো হওয়ার চেষ্টাটাই ছেড়ে দিতে হবে। আপনাকে দৈনন্দিন কন্টিনিউ আপনার নিজের লাইফে যে কাজকামগুলো রয়েছে সেগুলোকে করে যেতে হবে। আপনাকে বাইরে যেতে হবে, বন্ধু-বান্ধবের সাথে ঘুরতে যেতে হবে। এই সমস্যাগুলো হওয়ার আগে আপনি যেভাবে লাইফটাকে লিড করতেন সেইগুলোই কন্টিনিউ করুন। হ্যাঁ, মানি আমি প্রথম হবে না, কেউ পারে না, কারো হয় না। কিন্তু যখন আপনি অল্প অল্প করে বিষয়গুলোর সাথে অ্যাডজাস্ট হবেন, আপনি ভয়টার কাছাকাছি গিয়ে দেখবেন আসলে আমি ভয়টা কি বিষয় নিয়ে পাচ্ছি, আমি যে ভয়টার জন্য বাইরে যাচ্ছি না, তো বাইরে কি আছে, বাইরে গেলে এমন কি হতে পারে। আমি এমন না যে আমি বাইরে যাচ্ছি না বলে মানুষও বাইরে যাচ্ছে না, আমার মতো তো হাজার হাজার শত লাখ লাখ মানুষ বাইরে ঘোরাফেরা করে, কই তাদের তো কিছু হয় না। তাহলে আপনার কেন হবে? আপনি কি নিজেকে ভুল যুক্তি দিচ্ছেন, নাকি আপনি নিজেকে একটা মিথ্যা ভয়ের চাদরে জড়িয়ে বাসায় বন্দি করে রাখছেন? আপনি যদি ভয়ের কারণে বাড়ি থেকে বের হতে না পারেন, প্লিজ কেউ ঘরের মধ্যে বসে থাকবেন না। ভয়টা আপনার বাইরে না, ভয়টা আপনার ঘরে। আপনি ঘর থেকে বেরিয়ে যান, আপনি বাইরে যান, কিচ্ছু হবে না। আপনার এই ভয়টা তখনই যাবে যখনই আপনি ভয়টার কাছে গিয়ে ফেস করবেন। জানি কষ্ট হবে, শরীর কাঁপবে, বুক ধড়ফড় করবে, অস্থির লাগবে, খারাপ লাগবে, কিন্তু না যাওয়া পর্যন্ত আপনার এই ভয়টা কাটবে না। আর আপনি যদি একা এই সমস্যাগুলোর সাথে ফেস করতে না পারেন, তো অবশ্যই আপনি একজনের সাপোর্ট নেন, একজনকে দেখান। তিনি আপনাকে খুব সুন্দরভাবে বিষয়গুলোকে বুঝিয়ে দেবে, শিখিয়ে দেবে কোন পরিস্থিতির সাথে আপনাকে কিভাবে মেনটেন করে চলতে হবে। দেখবেন আপনার যখন ভয় হবে, আপনার শারীরিক সমস্যা হবে, আপনি সেটাকে সঠিকভাবে লজিক দিতে শিখে যাবেন। আপনার কোনটা ভুল চিন্তা, কোনটা সঠিক চিন্তা, আপনি প্রতিটা বিষয়কে মেনটেন করতে পারবেন। জাস্ট শুধু আপনাকে এখানে ধৈর্যর সাথে বিষয়গুলোকে বুঝতে হবে, সচেতনভাবে বিষয়গুলোর সাথে ফেস করতে হবে। ভয় পেয়ে পালিয়ে কখনো এর সমাধান হয় না। মানসিক সমস্যা যদি আপনার থেকে থাকে, আমি বারবার একটা কথা বলি, সকলের কাছে আমি একটা অনুরোধ করি, আপনারা কেউ বসে থাকবেন না, ঘরে ঢুকে থাকবেন না।
যদি নিজে নিজে না পারেন তো অবশ্যই একজনকে দেখান, একজনের সাপোর্ট নেন, আপনার কাছাকাছি নেন, অবশ্যই এখান থেকে বেরিয়ে যাবেন। হ্যাঁ, আসলে আমি যে ভিডিওগুলো করি এগুলো আমি যেখানে যখন সময় পাই সেই জায়গায় করি। আমি কোনো প্রফেশনাল ভালো কোনো জায়গায় করি না, বা আমি বাসায় বা রুমের মধ্যে ভালো একটা জায়গার মধ্যে ভিডিও করি না। আমি যেখানে আমার মন চায় যখন ভাল লাগে আমি আপনাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য ভিডিও করা শুরু করে দেই। তো আমি চাই যাদের মানসিক সমস্যা, এই ধরনের সমস্যাগুলো রয়েছে, তো আপনারা সকলে এখান থেকে বেরিয়ে আসুন, বিষয়গুলোকে জানুন, বুঝুন, যাতে এই সমস্যাগুলো মানুষকে যে কষ্টটা দেয় এই কষ্টের লেভেলটা যাতে কমে আসে। অনেক মানুষ রয়েছে কন্টিনিউ এই সমস্যার মধ্যে থেকে অনেক কষ্ট পেয়ে যায়। আসলে এই সমস্যায় যে কী ধরনের কষ্ট একমাত্র ওই ব্যক্তিই বোঝে যিনি এই সমস্যায় বর্তমানে ভুগে। পৃথিবীর কোনো মানুষই তার কষ্টগুলোকে বোঝার চেষ্টা করবে না। এবং কি আপনার ফ্যামিলি, আপনার বাবা মা, ভাই বোন, আপনি যাকে যতই কিছু করে বুঝান না কেন, কেউ বুঝবে না। অনেক কষ্ট হয় আমি মানি। যখন আপনি এই সমস্যার মধ্যে ফেঁসে গেছেন, হয়তো নিজের অজান্তেই এই ধরনের সমস্যা নিজের মধ্যে আপনি তুলে ধরেছেন, তো এখান থেকে যখন বেরিয়ে আসা যায়, তার জন্য বেরিয়ে আসার জন্য আপনাকে যেটা করা দরকার আপনি সেটা করুন। সমস্যা আছে, সমাধানও আছে। অস্থির হয়ে, বিরক্ত হয়ে, তাড়াহুড়ো করে এগুলো থেকে ভালো হওয়া যাবে না। ভালো হতে হলে আপনাকে দেখাইতে হবে, একজনের সাপোর্ট নিতে হবে, এবং কি প্রতিটা ভয়ের সাথে ফেস করতে হবে। যদি নিজে না পারেন একজনের সাপোর্ট নিয়ে চলেন, ইনশাল্লাহ কেউই ভয় পাবেন না। আমি একটা কথা বারবার সকলে বলি, আমি এখন বর্তমানে এমন কোনো জায়গা নেই যে আমি যাই না। যে মানুষটা আমি বাসা থেকে বের হতে পারতাম না, কিন্তু আপনারা সকলেই জানেন এই বিষয় নিয়ে আমার অলরেডি দুটো ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, যে আমার মানসিক সমস্যায় কী কী প্রবলেম হতো। দেখুন সেই মানুষ আজকে যে আমি বর্তমানে যেখানে এসেছি, আসলে এখানে আমি ঘুরতে এসেছিলাম, এখন বিকেল 4টা বাজে। তো এখানে এসে আমার মনে কেন যেন হলো যে না একটা ভিডিও বানাই। তো আমি এখানে ক্যামেরা অন করে এই যে ভিডিও করা শুরু করে দিলাম। আমার বাসা এখানে মোটামুটি এখনও 6 থেকে 5 কিলোমিটার হবে। 5 থেকে 6 কিলোমিটার দূরে আমি এসেছি। আর এখানে একটা পুকুর রয়েছে, এই পুকুর দেখতে। তো এখানে আমি একটা ভিডিও আপনাদের সামনে অন করে চালু করলাম। এখানে একটা পুকুর রয়েছে, তো এখানে আমি ভাবলাম যে না একটা ভিডিও এখানেই করে ফেলি। তো আসলে আমার ভিডিওগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা বিষয়গুলোকে জানুন, বুঝুন, বিষয়গুলো সম্পর্কে আপনাদের আরও সচেতনতা বাড়ান। এই সমস্যাগুলো বর্তমানে এত পরিমাণে বাড়ে যে বলে শেষ করার মতো নয়। এই সমস্যাগুলো দিন দিন বাড়ে, মনে হয় সামনে আরও অনেক মানুষ এই সমস্যার মধ্যে আসতে পারে। এই সমস্যাগুলো বলে দিন দিন অনেক পরিমাণে বাড়ে। তো আপনারা সকলেই সচেতন হন। আর যদি ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে তো অবশ্যই সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কি আপনাদের কার কী সমস্যা হচ্ছে সকলে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়গুলোর উপর আমার যতটুকু অভিজ্ঞতা রয়েছে আমি আপনাদের শেয়ার করার। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। ধন্যবাদ।